ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের SOS হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে। একই কেন্দ্রে ভোট দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল M নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ। দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের BAF শাহীন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং খুব উৎসবমুখর পরিবেশ ইলেকশনটা হবে। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।